হ্যালো বন্ধুরা, সবাইকে গার্মেন্টস সলিউশন ভিডিওর নতুন একটা এপিসোডে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশনের একটা পার্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের একটা পার্ট। সেটা হচ্ছে একজন কোয়ালিটি ইন্সপেক্টর। একজন কোয়ালিটি ইন্সপেক্টরের কি দায়িত্ব কর্তব্য থাকে, জব রেসপন্সিবিলিটি কি, তার স্যালারি রেঞ্জ কত থাকে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগে, সমস্ত বিষয় আছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সো চলুন অযথা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। তো আসুন এবার আমরা জেনে নেই একজন কোয়ালিটি ইন্সপেক্টরের জব রেসপন্সিবিলিটি অথবা দায়িত্ব কর্তব্যগুলো কি থাকে। একজন কোয়ালিটি ইন্সপেক্টর মূলত প্রথমে কোয়ালিটি কন্ট্রোলার অথবা তার সুপারভাইজারকে, অধীনস্থ সুপারভাইজারকে রিপোর্ট করে থাকে, এটা মনে রাখবেন। দ্বিতীয়ত আপনার নতুন কোন স্টাইল, মনে রাখবেন নতুন কোন স্টাইলের কাজ লাইনে আসার পূর্বে উক্ত স্টাইলের সমস্ত কাগজপত্র আপনার স্যাম্পল ইত্যাদি বুঝে নিয়ে আপনার ইন্সপেকশন করা, সমস্ত কাগজপত্র ইত্যাদি বুঝে নিয়ে ইন্সপেকশন করা। অথবা যদি বসরা কোনো মিটিং ডাকে, সকালের যে আপনার প্রোডাকশন মিটিং থাকে, কোয়ালিটি মিটিং থাকে, সেগুলো মিটিং এ অ্যাটেন্ড করা এবং তার যে কাজ সারাদিনে সেটা বুঝে নেওয়া। তারপরে আপনার যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়টা, সে একজন কোয়ালিটি ইন্সপেক্টর উৎপাদিত পণ্যের গুণগত মান চেক করার আগে অবশ্যই তার প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে তার আইডিয়া থাকতে হবে। আপনি একটা প্রোডাক্ট চেক করলেন কিন্তু তার সেই প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকলো না, তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটি ভালোভাবে চেক করতে পারবেন না অথবা ব্যর্থ হবেন। তারপরে আপনার ওয়াল্টার খুঁজে বের করা। সঠিকভাবে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট যখন আপনি চেক দিবেন, সেই প্রোডাক্টের আপনার যে ওয়াল্টার গুলো আছে, যে ভুলগুলো বের হচ্ছে অথবা খুঁতগুলো আছে, সেগুলো আপনার খুঁতে বের করতে হবে। তারপরে আপনার সুইং এর যখন মাল আপনার ইনপুট হবে, আমি ভুল বলেছি, ইনপুট থেকে শুরু করে আউটপুটে মাল যদি ইন হয়ে গেল, ইন হওয়ার পরে মাল আউটপুটে যাওয়ার পরে দেখলো যে মালে ওয়াল্টার আছে অথবা সমস্যা আছে, সেগুলো ভালোভাবে খুঁটিয়ে দেখা। আপনার আউটপুটে গিয়ে চেক করা যে মাল ঠিকভাবে বের হচ্ছে কিনা অথবা মালে কোনো ওয়াল্টার ধরা পড়ছে কিনা। তারপরে লাইনে কোনো কাজে কোনো প্রকার সমস্যা হলে, লাইনে কাজ করতে গেলে কোনো প্রকার কাজে সমস্যা হলে অথবা তার প্রোডাকশনে কোনো প্রকার কাজে সমস্যা হলে অথবা তার কর্মে কোনো প্রকার সমস্যা হলে সাথে সাথে তার অধীনস্থ বস অথবা সুপারভাইজারকে অবগত করা। তারপরে যদি কোনো প্রসেসে ওয়াল্টার বেশি হয়, যদি কোনো ধরনের একটা প্রসেসে এক লাইনে একটা প্রসেস আসতেছে, এই প্রসেসে ওয়াল্টার বেশি চলতেছে, তো তখন সাথে সাথে আপনার বসকে অবগত করবেন যে বস এই সমস্যা হচ্ছে, এই প্রসেসে আপনার ওয়াল্টার বেশি ধরা পড়ছে। এবং লাস্টে থাকে আপনার প্রতিদিন কাজের শেষে আপনার সমস্ত কাজের রিপোর্ট আপনার বসকে বুঝিয়ে দিতে হবে। সো এবার আসুন আপনার জব রেসপন্সিবিলিটি আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। এর পরবর্তীতে আপনার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। একজন কোয়ালিটি ইন্সপেক্টর হতে গেলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম ইন্টার পাস হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। তাহলে আপনি একটা কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে ঢুকতে পারবেন এবং অভিজ্ঞতা এক্ষেত্রে অত্যন্ত আপনার বেতন বাড়াতে আপনার সহযোগিতা করবে। এছাড়া আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টে যদি আপনি ম্যানেজার, এজিএম, জিএম হতে চান, তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এর পাশাপাশি আপনাকে অনার্স অথবা মাস্টার ডিগ্রিটা করে নিলে সব থেকে বেটার হয়। তার পরবর্তীতে আসুন একজন স্যালারি রেঞ্জ আসলে সবারই বেতন ছাড়া তো আমরা কেউই কাজ করবো না। সো একজন কোয়ালিটি ইন্সপেক্টর হলে আপনি ফ্রেশার হিসেবে যখন আপনি ঢুকতে যাবেন, তখন আপনি মোটামুটি আপনার 14,500 অথবা 15,000 টাকার মতন পেলেও পেতে পারেন। এবং পেলেও পেতে পারেন না, আপনি পাবেন 14,500 টাকা মিনিমাম স্যালারি, এটা আপনি পাবেন। এবং মোটামুটি আপনার ওটি দিয়ে আপনার মোটামুটি 22-23,000 টাকা আপনার আসবে। যদি ওটি বেশি হয় তাহলে আরো টাকা বেশি আসবে। এবং যখন আপনার অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার আলোকে আপনি তখন যখন জব সুইচ করবেন, তখন আপনি স্যালারি নেগোশিয়েট করে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার একজন কোয়ালিটি ইন্সপেক্টরের কি দায়িত্ব কর্তব্য, জব রেসপন্সিবিলিটি, স্যালারি রেঞ্জ, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগে, সবই আপনারা জানতে পারলেন। ধীরে ধীরে কোয়ালিটি ডিপার্টমেন্টের অনেক ভিডিও আপনারা পাবেন। সো সাথে থাকুন, সঙ্গে থাকুন আমাদের এই গার্মেন্টস সলিউশন বিডির সাথে, দেখতে থাকুন আমাদের এই গার্মেন্টস সলিউশন বিডি। সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন গার্মেন্টস সলিউশন বিডি। থ্যাংক ইউ।